শুভেন্দু বাবুরাও কিন্তু একই রকম বিচারিতা করছে। গরিব মানুষ তার মাটির বাড়ি ঘর পাবে, অধিকার, আপনি তাকে কোনোভাবে আটকাতে পারেন না। এডুকেশন তো আমরা করিনি, নাম ভুল করিয়েছেন, আপনাদের ওই এআই এর মাধ্যমে ট্রান্সলেট হয়েছে, নাম ভুল হয়েছে। 4 ভাই বোন আছে, দুজনের নাম বাদ, পিতা মাতা অন্য ভাই বোনের নাম আছে, একজন দুজনের বাদ যাচ্ছে, হতে পারে কি করে? এই সমস্যা নিরসন তো আপনার হাতে আছে। 27 লক্ষ মানুষ এই বাংলার মানুষ, এই মাইতাপুকুর বাজার, তেলিয়াটি, বালি, জগৎবল্লভপুর 1 নম্বর 2 নম্বর এই ব্লকের বহু মানুষ আছেন যাদের নাম অ্যাডজুডিকেশন আছে। আমাকে অনেকজন বলেছে তাহলে কি আমরা বাড়ি পাবো না? গরিব মানুষ, রেশন বন্ধ হয়ে যাচ্ছে। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, নাম আপনি যদি মনে হয় যে সে এখানকার নাগরিক নয়, ভোটার নয়, তাহলে ফাস্ট ট্র্যাক করে আপনি তাড়াতাড়ি তার ব্যবস্থা করুন। অন্যথায় 6 মাস 9 মাস পরে যখন নাম তুলবেন তখন তো আপনার প্রকল্প বন্ধ হয়ে যাবে, তখন তো আর ঘর দেবেন না। তাহলে বঞ্চনা কি করছেন না আপনি? আর এই গরিব মানুষ হতে পারে, এরাও ট্যাক্স দেয়, ওই কালীঘাট থেকেও প্রকল্পের টাকা আসতো না। আর শুভেন্দু বাবু আপনার পৈতৃক সম্পত্তি দিকেও এদেরকে দেবেন না। এই দেশের ট্যাক্সের অধিকার গরিব মানুষের আছে, হক আছে, আমরা এই হক আদায়ের জন্য রাস্তায় নেমে। সুপ্রিম কোর্টের আইন আছে, নতুন করে রায় হয়েছে। আমি আজকের যারা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, পা মিলিয়েছেন, আমি এলাকার মানুষদের বলবো, আসুন এই অধিকার, এই হক আদায়ের জন্য আমরা আরো প্রশাসনিক দপ্তরে যাব। হ্যাঁ, ভয় খাবো না, বিডিও দপ্তরে যাবো। আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম যে কি কারণ থাকতে পারে আপনি পরিষেবা বন্ধ করছেন, আপনারা একসঙ্গে চলুন, আমরা নেতৃত্ব দেবো বিডিওর কাছে, এসডিওর কাছে, ডিএম এর কাছে যাবেন। আরে বাবা, আমাদেরকে ভয় দেখাবেন না, গুন্ডা আমরা নই। আপনি গুন্ডা দমন আইন এনেছেন, আমার আগের ভাই বলেছেন, আরে দিলীপ ঘোষ তো গুন্ডার মতো কথা বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন না। নওশাদ সিদ্দিকীরা লড়েছে, নওশাদ সিদ্দিক সৈনিকরা লড়ছে, আগামীতে লড়বে। কলকাতায় ডাক দিলে আমরা যাবো। বাবা শুভেন্দু, আপনি মনে রাখবেন, আপনি ওই কেন্দ্রের বিজেপি সরকারের ধর্মেন্দ্রতে বড় হয়ে যাননি, তাকে জনতা নামিয়ে দিত। যন্তর মন্ত্রের আন্দোলন দেখেছেন, জনগণ যদি চায় আপনাকে ওই নবান্ন থেকে নামাবে, সেই ক্ষমতা আমার জনগণের আছে, বাংলার মানুষের আছে। আমরা এখানে ডাক দিয়ে যাচ্ছি, আসুন আমরা বিডিও ডেপুটেশন দেব, এসডিও ডেপুটেশন দেব, ডিএম এর কাছে যাব, এই নাগরিক অধিকার থেকে বঞ্চনা করা যাবে না। কাদেরকে আপনি গুন্ডা দমন শেখাচ্ছেন? এই সাম্প্রদায়িক বীজ কেন ছড়াচ্ছেন? বাংলার মাটি, নেতাজির মাটি, নেতাজির কে সাথী ছিল জানেন না? আপনি শাহনাজ খানকে ভুলে গেছেন, আশফাকুল্লাহ খানকে ভুলে গেছেন। এই বাংলার মাটি মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক হিংসামূলক কথা বলেছেন। আপনি যখন শপথ দিয়েছেন, আপনারা সেই শপথের বক্তব্যটা শুনেছেন যে আমি বাংলার প্রত্যেকটা জনগণের জন্য ধর্ম, বর্ণ, জাতের ঊর্ধ্বে উঠে আমি পরিষেবা দেবো, দায়িত্ব নেব। আজকে কেন পক্ষপাতিত্ব কথা বলছেন? কেন একটা জাতির লোককে টার্গেট করছেন? আমরা কি দেখিনি যন্তর মনে হাজারো লক্ষ মানুষ সেখানে আন্দোলনে ছিল? জুনাইদ ভাইয়ের কি অপরাধ? ওই ছাত্রদেরকে, জেনজি যারা আন্দোলন করেছে তাদের কাছে একটু জল দিয়েছে, খাবার দিয়েছে, এটা আপনার হিংসা হচ্ছে? কেন্দ্রের বিজেপি সরকার, দালাল ওই দিল্লির পুলিশ, তার পরিবারকে আপনারা দেখেছেন, তার বয়ান শুনেছেন। এই সমর্থন করার কারণে তাকে 24 ঘন্টা চোখ বেঁধে সেই মসৌরিতে পৌঁছে দিয়েছিল, তার বাড়িতে, তার বোনের বাড়িতে গুজরাটে, ইউপিতে তার হ্যারাসমেন্ট করেছে। বাংলার মানুষ শুধু নয়, দেশের মানুষ তাকে সাথ দিয়েছে। আর আমরা সেদিন দেখলাম কলকাতায় যখন মিছিল হলো, হাজারো হাজারো ছাত্র জনতা সবাই নামলো। হ্যাঁ, সালমান ভাইরা বেরিয়েছে। সালমান ভাই আমাদের কাছের ছেলে, আমার সঙ্গে আগে কথা হয়েছিল, সেদিনে ভাইজানের সঙ্গে সাক্ষাৎ করে গেল। সালমানের কি অপরাধ? আপনি দেখেছেন ভিডিওটা দেখলে যে এই ছেলেটাকে বলছেন দেশদ্রোহী, 3 পিঢ়ি আপনি অপরাধের তাকে সাজা দিতে চাইছেন। সালমান সেদিন সাথ দিয়েছিল। হ্যাঁ, সাথ দেবে। নিটে 21টা তরতাজা সায়েন্সের ছেলে মেয়ে তারা
সুইসাইড করেছে, এই অপদার্থ বিজেপি সরকারের জন্য তার দায় ধর্মেন্দ্র নিয়েছে, তাই পদত্যাগ করেছে। তাহলে এখানে ওই কথা চলবে? আপনার গাত্র জ্বালা হয়েছে বলে, সংখ্যালঘু মুসলমানদের ছেলেরা সাথ দিয়েছে বলে তাকে আপনি বলবেন তিন পিড়ি ধরে তাকে বলেছেন আমি শাস্তি দিয়ে দেখাবো, ভুলিয়ে দেবো, সেটা পেরেছেন? শুভেন্দুবাবু কি পেরেছে এদেরকে আটকে রাখতে, সালমানদেরকে আটকে রাখতে পেরেছে? ছাড়তে বাধ্য হয়েছে, 3 পিড়ি নয় 3 দিনও আটকে রাখতে পারেননি। শুভেন্দু জেনে রাখুন, আমরাও তৈরি আছি, সালমানদের সাথে সাথে আছি। জেল খাটবো, আমাদের পূর্বপুরুষরা জান দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গোলামি স্বীকার করেনি। আপনার যে নেতা, আপনি নিজেও বলেছেন, এই ভিডিও আছে শুভেন্দু বাবু, তিনি বলেছেন যে বিজেপির বাপেরা আরএসএসরা সেই সময় ইংরেজদের দালালি করেছে, আপনারও ভিডিও আছে। আমরা ওই দালালদের উত্তরসূরি নয়, সিধু কানু, বিরসা মুন্ডা, দাদা হুজুরদের উত্তরসূরি, যারা জান দিয়ে এই দেশকে আজাদ করেছে, তার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি নওশাদ সিদ্দিকী আছে। তিনি ডাক দিলে কলকাতায় আমরা যাব। আমরা গুন্ডা দমন আইনকে ভয় পাই না, জেল খাটতে রাজি, আবার কেস খাটতে রাজি। তবে হ্যাঁ, গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রক্রিয়া। আজকেও মিছিল হয়েছে, যতদিন আপনার ভিডিও এটা পরিচয় হবে তো মিটিং হবে। আমি এই আহ্বান জানিয়ে আপনাদেরকে দীর্ঘক্ষণ সাথ দিয়েছেন আমার এলাকাবাসীর সবার কাছে উদারত আমার আহ্বান, নওশাদ সিদ্দিকীর প্রয়োজন ছিল না, অ্যাডভোকেট সাবির আহমেদের ব্যক্তিগত স্বার্থ ছিল না, আমাদের স্বার্থ ছিল না, নাজিরা খাতুনের স্বার্থ ছিল না যে এখানে রাজনীতিতে করে কমে খেতে হবে। হ্যাঁ, কিছু লোকের কষ্ট হচ্ছে না, এখানে কর্তৃত্ব নেতৃত্ব যারা করে কমে খেয়েছে, এখন পঞ্চায়েতে চলে যাওয়ার পরে আমাদের সংসার চলছে না, সমস্যা হচ্ছে, তাই তো? ওই জন্য আমাদের উপর রাগ হচ্ছে। হয়েছে একটা ঘটনা, আমরা ওইসের উত্তর দিতে পারতাম। আইএস এর দায়িত্বশীল একটা সংগঠন, একটা পার্টি, আমরা এলাকায় শান্তি বিরাজ করতে চাই। ক্ষমার দৃষ্টিতে দেখেছি আইনের পথে চলবে, আইন হাতে তুলে নেব না, কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি, দেখে নেব, সতর্ক করে দিয়ে যাব। যদি আমার একটা ছেলে হাতে গায়ে হাত পড়ে, আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকবো, তার কিন্তু শেষ থেকে ছাড়বো। আমরা এই বৃহত্তর স্বার্থে যে দাবি নিয়ে রাস্তায় নেমেছি, এই দাবির স্বার্থে আমরা আইনিভাবে মানুষের পাশে আছি। আবারও বলছি, যদি মনে হয় এই দাবিটা আইএসএফ এর না, বন্ধু, ভুল হচ্ছে কোথাও। নওশাদ সিদ্দিকী কিন্তু তুমি তার রুটি রুজির জায়গাটা ভেঙে চুরে চুরমার করে দিলে। আমি বলবো সেই দিনের কথা কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিপ্লবী কবি শিকার কণ্ঠে, যে ডুবেছে মানুষ বলো সন্তান মোর মার, কে হিন্দু কে মুসলমান এই জিজ্ঞাসা কোনজন, বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার। আজকে বাংলার মানুষ ডুবছে ভাই, হিন্দু মুসলমান নয়। বলবো ঐক্যবদ্ধ হন। বাংলা দেখিয়েছে, ওই ইয়াং ছেলে জেনজি, তারা দেখিয়ে দিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তেফা দিতে বাধ্য করেছে। শুভেন্দু বাবুদেরকে সতর্ক করে যাবো, আপনারা এমন কিছু করবেন না, আমরাও কিন্তু জান বাজি রেখে রাস্তায় নামবো। নওশাদ সিদ্দিকী সেই ডাক দিয়ে রেখেছে। আমি আইএসএফ এর আজকের মতো সবাইকে আবারও সংগ্রামে অভিনন্দন জানিয়ে আগামী যে দুটো কর্মসূচির কথা বললাম, যাদের নাম বাদ গেছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, কারণ সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে আমরা বিডিও দপ্তরে যাব, সুপ্রিম কোর্টের রায়টা নিয়ে আমরা এসডি এর কাছে যাব, ডিএম এর কাছে যাব, যে আপনি এদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। আমরা ঐক্যবদ্ধ থাকলে, যেভাবে ব্রিজদের তাড়িয়েছি, যেভাবে ধর্মেন্দ্র প্রধান ইস্তেফা দিয়েছে, সেভাবে কিন্তু এদেরকেও নামানো যাবে। আর যাদের উপর ভরসা করেছিল, আজকে তারা এক হয়ে গেছে। আগের বক্তা বলেছে, আমি আর বাড়াবো না, যে তৃণমূলকে ভরসা করেছিলেন, যে এই স্নেহাশিস বাবুরা, যাদের জন্য আপনারা লড়াই করেছেন, ভোট দিয়েছেন, তারা আজ কোথায়? তাই বলবো যে নির্ভীক কণ্ঠে সামনে সারিতে লড়াই করছে পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান, তার সঙ্গে 7 দিন আসুন আমরা আগামী কর্মসূচি পায়ে পা মেলাই, আমাদের সাংবিধানিক অধিকার, এই বঞ্চনায় অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করি। ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ। পার্টির অফিস সেক্রেটারি এবং আমাদের কাছের শিক্ষক নাসিরউদ্দিন মীর মহাশয়, তার সঙ্গে সকলকে ধন্যবাদ আপনারা সহযোগিতা করার জন্য। আমরা আজকের এই কর্মসূচি স্লোগানের মাধ্যমে সমাপ্ত।